আজকে চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা যারা গান নিয়ে মন্তব্য বা খারাপ মেসেজ দেয় তাদের জন্য, সমালোচনা করে গান নিয়ে তাদের জন্য ভিডিওটা। তো আমার গান নিয়ে অনেকে বলে, যাই হোক তাদের জন্য বলতেছি, একটা গান ভালো লাগে মিউজিকে, মন কারে হৃদয় কারে মিউজিকে। আমি কখনো দেখিনি, কোনো সিঙ্গার পৃথিবীতে দেখিনি যে খালি কণ্ঠে সে গান সারা জীবনে গানে, মিউজিক ছাড়াই করে তার গান খুব সুন্দর ভালো লাগে। আমি পৃথিবীর কোনো সিঙ্গারকে দেখি নাই মিউজিক ছাড়া, কোনো সিঙ্গার আমি দেখিনি খালি কণ্ঠে সে ভাইরাল হয়েছে বা সৌন্দর্য সবার কাছে প্রিয় হয়ে গেছে। একটা সিঙ্গার সারা পৃথিবীর কাছে প্রিয় হতে পারে না, এটা আমি বিশ্বাস করি, কেউ না করলেও। একটা মানুষ সবার কাছে পছন্দ নাও হতে পারে। তো আমি বলতেছি যে গান কি জিনিস, গানের কোয়ালিটি, গানের মানে বুঝতে হবে, গানের কলিগুলো কি বলতেছে। যেমন প্রশ্ন আছে, প্রশ্নের উত্তর আছে, যেরকম এরকম একটা গান, যেমন আমি একটা অর্থ দিয়ে বোঝাই, গান দিয়ে বোঝাচ্ছি। যেমন আজকে আমি ভাবছিলাম যে গানটা আপলোড করবো, কিন্তু গানটা আপলোড করলাম না কিছু মানুষের কথা শুনে। তো আজকে আমার অ্যালবামটা ভাবছিলাম যে আপলোড করবো, যে কোটিপতি ঘরের মেয়ে, সেটা আপলোড করলাম না, কিন্তু গানটার এই ক্যাটাগরিগুলো আমি আর কি বলতেছি। তোমার মতো নয় আমার বাড়ি গাড়ি, তাই তো ছেড়ে গেলে আমাকে তুমি। মানে মেয়েটা গার্লফ্রেন্ড সবার জন্য থাকে, তার সাথে আমার মানে তার জীবনের সাথে আমার মিলতেছে না, তার বাড়ি গাড়ির সাথে আমার বেশি কম বেশি হয়ে যাচ্ছে, এই জন্য সে আমাকে মানে ভালোবাসতে পারছে না, এরকম একটা বিষয়। তোমার মতো নয় আমার বাড়ি গাড়ি, তাই তো ছেড়ে গেলে আমাকে তুমি। মানে তার মতো বাড়ি গাড়ি নাই, সে আমাকে ছেড়ে চলে গেল। সে ভাবতে পারেনি, ভালোবাসার আগে জানতে পারিনি যে আমি একটা গরিব ঘরের ছেলে। আজ বুঝতে পেরেছি, জানতে পেরেছি যে ভালোবাসার শেষ প্রান্তে এসে গভীর হওয়ার পর, যে লাস্ট ফিনিশিংয়ে আসার পর জানতে পেরেছি যে আমার এই চলাফেরা, আমার গেটা, আমার বাড়ি গাড়ি কীরকম, অবস্থা কীরকম, জানার পর জানতে সে আমার নেই, তখন সে আমার ছেড়ে চলে যাচ্ছে, গেছে। ভালোবাসনি কখনো আমাকে তুমি, ভালোবেসেছিলে টাকাকে তুমি। সে তাহলে আমাকে ভালোবাসেনি, ভালো যদি বাসতো তাহলে আমাকে ছেড়ে যেত না। টাকা পয়সা নেই, তার জন্য আমাকে ছেড়ে চলে গেল। মানে তাহলে ভালোবাসছিল টাকাকে, যদি টাকা থাকতো সে থাকতো। এ ধরনের এখনকার ভালোবাসা চলতেছে পরিস্থিতি এখনকার। যে তারপরে তিন নম্বর কলি, তুমি কোটিপতি ঘরের মেয়ে, পেয়েছো আজ কোটিপতি ঘরের ছেলে, তাই তো ভুলে গেছো আমাকে তুমি। সে তার লেভেলে হয়ে গেছে, সে কোটিপতির ছেলে পেয়ে গেছে, সে আমাকে ভুলে গেছে, আমার নেই, আমাকে ছেড়ে চলে গেছে। তার মনের মতো পেয়েছে, তার কোটিপতি ঘরের ছেলে সে মেয়ে, তেমন কোটিপতি ঘরের ছেলেও পেয়ে গেছে, তার সাথে মিলে গেছে কানেকশন, সম্পর্ক শুরু হয়ে গেছে, ভালোবাসা শুরু হয়ে গেছে। হুম। তারপরে 4 নম্বর বলতেছি, যতই হও দামি আর যতই হও কোটিপতি ঘরের মেয়ে তুমি, মরে গেলে আর হবে না দামি তুমি, সে কথা ভাবো না তুমি। ভালোবাসা এমনই, ভালোবাসা একটা মানুষের জীবনে সমানই থাকে, এখানে ধনী আর গরিব নেই ভালোবাসাতে। কিন্তু আমার তফাৎ ছিল শুধু টাকা পয়সা, বাড়ি গাড়ি তার মতন নেই, টাকা পয়সা নেই, কিন্তু ভালোবাসার হৃদয় আমার জীবন একটাই, তারও একটা জীবন একটাই, কিন্তু ভালোবাসাটা তো সমান। তুই মরে গেলে, সে তো মরে গেলে, যে মরার পর তাকে না, সে ধনী ছেলে তাকে সারা জীবন বাঁচিয়ে রাখতে পারবে, টাকা দিয়ে যে তাকে বাঁচিয়ে রাখতে পারবে, এ ধরনের কি হবে? হবে না। তাহলে আমি তাকে ভালোবাসতাম, সেও ভালোবাসে, কিন্তু তার টাকা পয়সা নেই, আমার নেই, আর তার আছে, এটাই তফাৎ। কিন্তু ভালোবাসার হৃদয়, যেমন একটা গরিবের মা বাবা, একটা ধনী ঘরের ছেলের বাবা মা, তো আমার কাছে আমার বাবাই ভালো, ধনীর ঘরের ছেলে ধনীর কাছেই ভালো। মা বাবা কিন্তু ধনী গরিব হয় না, মা বাবাই হয়। তো
মানুষের জীবন হৃদয়ে ভালোবাসা এতটুকুই থাকে, সমান সমান। মানুষের জীবন যে দুইটা জীবন, একটা মারা গেছে আর একটা থাকবে, এ ধরনের তো না। তো বিষয়গুলো, গানগুলো বুঝতে হবে, গানের কোয়ালিটিগুলো। আমি যখন গান বানাই, গানের কোয়ালিটিগুলো, গানের মানেটা বুঝতে পারি। যেন আমি গান মানে দর্শককে বুঝাতে পারবো কি না সেটা আমি ভাবতে চাই। বা গান তো লিখলে তো হবে না, গানের মানেটা যদি আমাকে কেউ জিজ্ঞাসা করে আমি উত্তরটা যেন দিতে পারি। তো আমি গানের আগে, লেখার আগে আমি উত্তরটা আগে বেশি চেক করি। তো গান নিয়ে সমালোচনা করা ঠিক না। আমার ভালো লাগে গান, আমি গান গাই। কারো জব ভালো লাগে, জব করে, কে বিজনেস করে, অনেক কিছু করে। তো আমি কারো তো কথাই কিছু করি না। তো আমি কারো কথায় আবার রাগও করি না। যে যা করবে কমেন্ট, সমস্যা নেই, ধন্যবাদ। আর আমি কারো ব্যাপারে রাগ করে বলতেছি তাও না, কিন্তু এটা বোঝালাম যে আসলে গানের মানেটুকু, গানগুলো বুঝতে হবে কি বলতেছে সে, আবল বাবল বলতেছে না সত্যি বলতেছে, গানের কোয়ালিটিগুলো জানতে হবে, বুঝতে হবে, তারপর তাকে নিয়ে খারাপ সমালোচনা করতে হবে। তো আমি কারোর উপরে রাগ করি না। আর আমি সবার পাশে, আমি সবাইকে ভালোবেসেই যাব। আর আমার পাশে থাকবেন যারা পারবেন। ভালো লাগলে, আর গান শুনলে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, না পারলেও কিছু করার নেই। জোর করে আমি তাকে না শোনাবো এটাও না। সে ভালো লাগলে শুনবে, না ভালো লাগলে শুনবে না, সমস্যা নেই। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।